আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাইয়েরা আমার বা সারা বাংলাদেশের যত মিডিয়ার ভাইয়েরা আছেন বা যারা মিডিয়াতে ঢুকেন বা দেখেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আজকে ভাউল আবুলকে ধরার কারণে অনেকেই অনেক কুসংস্কার কথা বলতেছেন। এর ভিতরে কিছু কিছু মানুষ, সচেতন মানুষও এটা বিশ্বাস করতেছেন। যেমন আমার প্রিয় হুজুর আজহারি হুজুর, প্রিয় হুজুর আমির হামজা হুজুর, ঠিক আছে, ওদের বিষয়ে একটা গুজব চড়াচ্ছে। যেমন আমির হামজা হুজুর বলেছিল যে ওয়াজের ভিতরে নাকি যে 53 বার আমি কোরআন শরীফ বা 50 বার দেখে দেখে আমি পড়েছি, 50 বার আমি ভুল ধরেছি কোরআন শরীফ দেখার পড়ার পরে। ঠিক আছে, এটা গুজব চড়াচ্ছে যে আল্লাহরে নাকি ভুল ধরছে, কিন্তু আসলে ওয়াজটা এরকম না। সে একজন ব্যক্তি সম্পর্কে, একজন খ্রিস্টান ব্যক্তি সম্পর্কে ওয়াজ করতেছিল। এই খ্রিস্টান ব্যক্তি বলেছে যে কি আমি অতবার ভুল ধরেছি, এই ওয়াজটা সে করতেছিল। ঠিক আছে, যাই হোক, আল্লাহকে খ্রিস্টান ব্যক্তি ভুল ধরেছে। আর ইউটিউবার ভাইয়েরা কি করছে, কেটে চেটে, ঠিক আছে, কেটে চেটে এই এতটুকু পাঠাইছে, যেমন আমির হামজা সাহেব বলছেন। যাই হোক, আশা করি ভুলটা বুঝতে পারছেন, আপনারা মেন ভিডিওটা দেখে আসবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আজহারি হুজুর, এই যে ডাকায়া এক ব্যক্তি তাবলিকের ভিতরে বলল যে আল্লাহ হালাই, ঠিক আছে, আবার নবী হালাই, আবার আমি হালাই, ঠিক আছে। যাই হোক, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলা আজহারি হুজুর কখনো বলতে পারে না। এটার বিষয়েও এই ডাকায়া ব্যক্তি বলছে তাবলিকের ভিতরে, আর এইটা আজহারি হুজুর ওয়াজের ভিতরে তুইলা ধরছে। ঠিক আছে, আর এটা কি ইউটিউবার ভাইয়েরা কেটে চেটে, যারা এইসব কাজ করতেছেন, আল্লাহ নারাজ হয়ে যাবে একজন আলেম সম্পর্কে এরকম বিভ্রান্ত সৃষ্টি করার কারণে। যাই হোক, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলা সকলকে হেফাজত করুক। আর সবাই এই ভিডিওটা দিকে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।